হ্যালো বন্ধুরা, আজকে অ্যালগি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন। মরফোলজিক্যাল ডাইমরফিজম দেখতে পাওয়া যায় এমন থ্যালাসের নাম। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, উডোগোনিয়াম। উডোগোনিয়ামের ক্ষেত্রে মরফোলজিক্যাল ডাইমরফিজম দেখতে পাওয়া যায়। মরফোলজিক্যাল ডাইমরফিজম বলতে একই প্রজাতির দুটি ভিন্ন আকারের গঠনের পার্থক্য। পরের প্রশ্ন, জুসফোরের কোয়াড্রিফ্ল্যাজেলেট অবস্থা দেখা যায়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ইউলোথ্রিক্সে দেখা যায়। কোয়াড্রিফ্ল্যাজেলেট বলতে এখানে 4টি ফ্ল্যাজেলাযুক্ত জুসপোর দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ফ্ল্যাজেলা এবং মোটাইল সেল সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকে। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সাইনোফাইসি বা নীলাভ সবুজ শৈবালেতে ফ্ল্যাজেলা এবং মোটাইল কোষ অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, প্লাকেয়া দশা দেখতে পাওয়া যায় কার জীবনচক্রে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভলভক্সের জীবনচক্রে প্লাকেয়া দশা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শৈবাল ফ্লোরিডিয়ান স্টার্চ খাদ্য হিসেবে সঞ্চয় করে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রোডোফাইসি বা রেড অ্যালগি খাদ্য হিসেবে ফ্লোরিডিয়ান স্টার্চকে সঞ্চিত করে রাখে। পরের প্রশ্ন, কোন শৈবালে নাইট্রোজেন সংবন্ধনের বৈশিষ্ট্য পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সাইনোফাইটা বা নীলাভ সবুজ শৈবাল নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। পরের প্রশ্ন, অ্যালজিনিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, বাদামি শৈবালের কোষপ্রাচীরে। অ্যালজিনিক অ্যাসিড বা অ্যালজিনেট বাদামি শৈবাল বা ফিওফাইসির কোষপ্রাচীরে উপস্থিত থাকে। পরের প্রশ্ন, এখানে শৈবালের গোষ্ঠী আর সেই শৈবালের গোষ্ঠী দ্বারা সঞ্চিত খাদ্যের লিস্ট দেওয়া রয়েছে, মেলাতে হবে। দেখো, ব্যাসিলারিওফাইসির সঞ্চিত খাদ্য এরটা হবে অপশন এরটা হবে 4, ভলিউটিন ব্যাসিলারিওফাইসির সঞ্চিত খাদ্য। জ্যান্থোফাইসির ক্ষেত্রে জ্যান্থোফাইসির সঞ্চিত খাদ্য হবে অয়েল। ফিওফাইসির সঞ্চিত খাদ্য হবে অপশন 3, ম্যানিটল। আর ক্লোরোফাইসির সঞ্চিত খাদ্য হবে স্টার্চ। আর রোডোফাইসির সঞ্চিত খাদ্য হবে অপশন বি, ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে এ 4, বি 1, সি 3, ডি 5 আর ই 2। তাহলে সঠিক অ্যান্সারটি হবে অপশন এ। এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে কোন অ্যালগাল গোষ্ঠী কোন খাদ্য সঞ্চিত করে রাখে। এই লিস্টটা তোমরা একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো, অক্সোস্পোর পাওয়া যায়। এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ ব্যাসিলারিওফাইসিতে অক্সোস্পোর পাওয়া যায়। এছাড়াও ব্যাসিলারিওফাইসিতে স্ট্র্যাটোস্পোরও পাওয়া যায়। পরের প্রশ্ন, ফিওফাইসি শৈবালের বৈশিষ্ট্য হলো কোন রঞ্জক পদার্থের উপস্থিতি? ফিওফাইসির ক্ষেত্রে এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ফিওফাইসির ক্ষেত্রে ফিউকোস্যান্থিন উপস্থিত থাকে। এখানে একটা লিস্ট দেওয়া রয়েছে, লিস্টটা দেখো। সাইনোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, ক্যারোটিনয়েডস, মিক্সোজ্যান্থিন থাকে। এছাড়াও সি ফাইকোসায়ানিন বেশি থাকে সি ফাইকোএরিথ্রিনের থেকে। আর ক্লোরোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিনয়েডস আর ভায়োলোজ্যান্থিন থাকে। ফিওফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, সি, ক্যারোটিনয়েডস আর ফিউকোজ্যান্থিন থাকে। ব্যাসিলারিওফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, সি, ক্যারোটিনয়েডস থাকে। রোডোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, বি, ক্যারোটিনয়েডস আর ফাইকোএরিথ্রিন বেশি থাকে আর ফাইকোসায়ানিনের থেকে। আর জ্যান্থোফাইসির ক্ষেত্রে ক্লোরোফিল এ, ই আর ক্যারোটিনয়েডস থাকে। পরের কোশ্চেন, শৈবালকে প্রধানত কোনটির ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, অর্থাৎ শৈবালকে রঞ্জক পদার্থের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। পরের প্রশ্ন, আগার আগার কোথা থেকে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, গ্রাসিলারিয়া। আগার আগার গ্রাসিলারিয়া ও জেলিডিয়াম ইত্যাদি রেড অ্যালগি থেকে পাওয়া যায়। পরের প্রশ্ন, চায়ের রেড রাস্ট কিসের দ্বারা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, অ্যালগার দ্বারা
চায়ের রেড রাস্ট রোগটি হয়? সেফালিউরাস ভিরসেন্স নামক একটি অ্যালগার দ্বারা চায়ের রেড রাস্ট রোগটি হয়ে থাকে। পরের প্রশ্ন, কোন অ্যালগাল ক্লাস এর সদস্যদের কোষ প্রাচীরে মুরামিক অ্যাসিড থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, সায়ানোফাইসিস শ্রেণীর শৈবালের কোষ প্রাচীর মুরামিক অ্যাসিড দিয়ে তৈরি। পরের প্রশ্ন, নিচের কোনটি লার্ভাসাইডাল অ্যালগা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ওসিলেটোরিয়া একটি লার্ভিসাইডাল শৈবাল, আর এটি মশার লার্ভা ধ্বংসে সক্ষম। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সামুদ্রিক শৈবালকে কেল্প বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ল্যামিনারিয়া। ল্যামিনারিয়া শৈবালকে কেল্প বলা হয়, এটি একটি ব্রাউন অ্যালগি। পরের প্রশ্ন, বরফে পাওয়া যায় এমন শৈবালকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ক্রায়োফাইটস বলা হয়। বরফে জন্মানো শৈবালকে ক্রায়োফাইটস বলা হয়। পরের প্রশ্ন, কোন শৈবালে খাদ্য উপযোগী উৎস হওয়ার সম্ভাবনা রয়েছে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, স্পাইরুলিনা। এটি একটি ব্লু গ্রিন অ্যালগি। এটি ভোজ্য প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবেও ধরা হয়ে থাকে। পরের প্রশ্ন, উডোগোনিয়ামের ক্লোরোপ্লাস্ট কেমন হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, রেটিকুলেট। রেটিকুলেট টাইপের ক্লোরোপ্লাস্ট উডোগোনিয়ামে দেখতে পাওয়া যায়। এখানে কোন অ্যালগিতে কি ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় সেটা একটু দেখে নিও। দেখো, কাপ শেপড ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় ক্লামাইডোমোনাস আর ভলভক্সে। গ্রিডল শেপড বা কলার শেপড ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায় ইউলোথ্রিক্সে। স্পাইরাল শেপড দেখতে পাওয়া যায় স্পাইরোগাইরাতে। রেটিকুলেট দেখতে পাওয়া যায় উডোগোনিয়াম, হাইড্রোডিকটিয়ন আর ক্লাডোফোরাতে। আর স্টিলেট শেপ দেখতে পাওয়া যায় জিগনিমাতে। ডিসকয়েডাল দেখতে পাওয়া যায় ওকেরিয়া আর কারাতে। পরের প্রশ্ন, শৈবালে যৌন প্রজননের উৎপত্তি ও বিবর্তন সবচেয়ে ভালোভাবে দেখা যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, শৈবালে যৌন প্রজননের উৎপত্তি ও বিবর্তন সবচেয়ে ভালোভাবে সবুজ শৈবালে বা ক্লোরোফাইসিতে দেখা যায়। পরের প্রশ্ন, সার্গাসোসি একটি শৈবাল সার্গাসামের নামে নামকরণ করা হয়েছে, এটি কি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, এটি একটি বাদামি শৈবাল বা ব্রাউন অ্যালগি। পরের প্রশ্ন, কে ফাইকোলজির জনক হিসেবে পরিচিত? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ফ্রিটজকে ফাইকোলজির জনক বলা হয়। আর ইন্ডিয়ান ফাইকোলজির জনক বলা হয় MOP আইঙ্গারকে। পরের প্রশ্ন, অ্যাকাইনেট পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, ক্ল্যাডোফোরাতে অ্যাকাইনেট পাওয়া যায়। পরের প্রশ্ন, ক্লামাইডোমোনাসে অযৌন প্রজনন ড্যাশের মাধ্যমে ঘটে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, জুস্পোরের মাধ্যমে ক্লামাইডোমোনাসে অযৌন প্রজনন ঘটে। পরের প্রশ্ন, ক্লোরোফিল A ও C পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ফিওফাইসিতে ক্লোরোফিল A ও C পাওয়া যায়। পরের প্রশ্ন, হ্যাপ্লন্টিক ধরনের জীবনচক্র উপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, স্পাইরোগাইরাতে হ্যাপ্লন্টিক জীবনচক্র লক্ষ্য করা যায়। এই হ্যাপ্লন্টিক জীবনচক্র সাধারণত ছত্রাক এবং কিছু কিছু গ্রিন অ্যালগিতে লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, কাপ সেলস কার মধ্যে দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, উডোগোনিয়ামে কাপ সেল দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নীল সবুজ শৈবালকে শ্রেণীবদ্ধ করা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, সাইনোফাইটার অধীনে নীল সবুজ শৈবালকে শ্রেণীবদ্ধ করা হয়। পরের প্রশ্ন, শৈবালের অ্যামিবয়েড নন ফ্ল্যাজেলেট গ্যামেটকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, শৈবালের অ্যামিবয়েড এবং নন ফ্ল্যাজেলেট গ্যামেটকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। পরের প্রশ্ন, তেল সংরক্ষিত খাদ্য হিসেবে থাকে কার মধ্যে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ভাউকেরিয়ার মধ্যে সঞ্চিত খাদ্য হিসেবে অয়েল থাকে। পরের প্রশ্ন, নিউক্লিউল এবং গ্লোবিউল পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি, কারাতে গ্লোবিউল আর নিউক্লিউল পাওয়া যায়। কারার সেক্সুয়াল রিপ্রোডাকশন উন্নত উগ্যামাস টাইপের। এর পুরুষ যৌন অঙ্গকে গ্লোবিউল এবং ফিমেল সেক্স অর্গানকে নিউক্লিউল বলা হয়। পরের প্রশ্ন, বৃষ্টির সময় মাটি পিচ্ছল হয়ে যায়
কার নিঃসৃত মিউসিলেজ দ্বারা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সাইনোফাইসিয়ান শৈবাল। সাইনোফাইসি শৈবালদের কোষের ওপরে মিউসিলেজ নামক আঠালো পদার্থ নিঃসৃত হয়, যা বৃষ্টিতে জল শোষণ করে এবং ভূমিকে স্লিপারি করে তোলে। পরের প্রশ্ন, ন্যানান্ড্রিয়া পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, উডোগোনিয়ামে। উডোগোনিয়ামে ন্যানান্ড্রিয়া পাওয়া যায়। পরের প্রশ্ন, যখন একটোকার্পাসের একটি নিষ্ক্রিয় গ্যামেট বেশ কয়েকটি সক্রিয় গ্যামেট দ্বারা পরিবেষ্টিত হয়, তখন সেই ঘটনাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ক্লাম্প ফর্মেশন বলা হয়। এতে একটি অচল গ্যামেটের চারপাশে সক্রিয় গ্যামেট ঘিরে থাকে। পরের প্রশ্ন, যৌন অঙ্গ এবং সচল প্রজনন অঙ্গ অনুপস্থিত থাকে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, সাইনোফাইসির সদস্যদের মধ্যে সচল রিপ্রোডাক্টিভ অর্গান অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন উদ্ভিদে আর্কিগোনিয়াম অনুপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, স্পাইরোগাইরাতে আর্কিগোনিয়া অনুপস্থিত থাকে। এর যৌন প্রজনন সাধারণত কনজুগেশনের মাধ্যমে সম্পন্ন হয়। পরের প্রশ্ন, স্পাইরোগাইরার নিম্নলিখিত কোন অংশে পাইরিনয়েড পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ক্লোরোপ্লাস্টে। স্পাইরোগাইরার ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েডস পাওয়া যায়। এই পাইরিনয়েডস হলো প্রোটিনের স্ট্রাকচার, যা স্টার্চি শীট দ্বারা বেষ্টিত থাকে। এটি ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। পরের প্রশ্ন, প্রোটিন সমৃদ্ধ শৈবাল হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। এদের মধ্যে প্রোটিন সমৃদ্ধ শৈবাল হলো স্পাইরুলিনা। এতে প্রায় 60 থেকে 70% প্রোটিন থাকে। পরের প্রশ্ন, ব্যাট্রাকোস্পার্মামের উদ্ভিদে পুঁতির মতো স্ট্রাকচার দেখা যায় কিসের কারণে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, গ্লোমেরুলের কারণেই পুঁতির মতো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। আর এই ব্যাট্রাকোস্পার্মাম শৈবালটি স্বাদু জলের একটি রেড অ্যালগা। পরের প্রশ্ন, সাধারণত ক্লামাইডোমোনাসের কোষে একটি ক্লোরোপ্লাস্ট থাকে, যা? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ক্লামাইডোমোনাসের কোষে কাপ আকৃতির বা কাপ শেপড ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ইউলোথ্রিক্স তার সাবস্ট্রেটামের সাথে যে অঙ্গ দ্বারা সংযুক্ত থাকে তাকে বলা হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ইউলোথ্রিক্স সাবস্ট্রেটামের সঙ্গে যে অংশ দ্বারা যুক্ত থাকে তাকে হোল্ডফাস্ট বলা হয়। পরের প্রশ্ন, পামেলা স্টেজ পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ইউলোথ্রিক্সে পামেলা স্টেজ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, ভলভক্স কলোনির আকার হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, ডিম্বাকৃতির। পরের প্রশ্ন, একটোকার্পাসের এপিক্যাল কোষ হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, পয়েন্টেড। একটোকার্পাসের এপিক্যাল সেল পয়েন্টেড হয়ে থাকে, আর এরা একটি ফিলামেন্টাস হেটারোট্রিকাস অ্যালগা। পরের প্রশ্ন, ব্যাট্রাকোস্পার্মাম শৈবাল হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ব্যাট্রাকোস্পার্মাম স্বাদু জলে পাওয়া যায় এবং ওপর পাওয়া যায় এদের। পরের প্রশ্ন, নষ্টক কোষের সবচেয়ে ভেতরের প্রাচীর স্তরটি গঠিত হয় কি দিয়ে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, মিউকোপেপটাইড দিয়ে গঠিত হয়। পরের প্রশ্ন, মহাকাশ গবেষণায় নিম্নলিখিত কোন শৈবালটি ব্যবহৃত হচ্ছে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, ক্লোরেল্লাকে মহাকাশ গবেষণায় ব্যবহৃত করা হয়। এই শৈবাল অক্সিজেন উৎপন্ন করে এবং এদের পুষ্টিকর খাদ্য হিসেবেও খাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি শৈবাল? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, আইরিশ মস। এটি একটি শৈবাল, এটি একটি রেড অ্যালগা। এর নাম কন্ড্রাস ক্রিসপাস। পরের প্রশ্ন, ইউলোথ্রিক্সে পাইরিনয়েড এবং ক্লোরোপ্লাস্টের সংখ্যা হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ইউলোথ্রিক্সে একটি ক্লোরোপ্লাস্ট সহ বেশ কয়েকটি পাইরিনয়েড লক্ষ্য করা যায়। ইউলোথ্রিক্সের প্রতিটি কোষে একটি ক্লোরোপ্লাস্ট থাকে এবং প্রতিটি ক্লোরোপ্লাস্টে 1 থেকে 4টি পাইরিনয়েড পাওয়া যায়। পরের প্রশ্ন, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট গার্ডেল শেপড। পরের প্রশ্ন, শৈবালে সিনগ্যামি হয়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি, শৈবালের সিনগ্যামি সাধারণত জলে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শৈবালের প্রকার সমুদ্রের গভীরে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন এ, রেড অ্যালগি সমুদ্রের গভীরে পাওয়া যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি প্যারাসাইট অ্যালগি?
এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। সেফালিউরাস একটি প্যারাসাইটিক অ্যালগি। সেফালিউরাস ভিরসেন্স নামক একটি অ্যালগির প্রজাতি চা এবং কফি গাছের রাস্ট রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন, গ্রিন লাইটে জন্মানো সায়ানোব্যাকটেরিয়া কেমন দেখাবে? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। গ্রিন লাইটে জন্মানো সায়ানোব্যাকটেরিয়া রেড কালার বা ব্রিক রেড কালারের দেখাবে। পরের প্রশ্ন, নীল সবুজ শৈবাল নিম্নলিখিত কোন উদ্ভিদের দেহে উপস্থিত নেই? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পাইনাসের নীলাভ সবুজ শৈবাল থাকে না। সাইকাসের কোরোলয়েড মূলে নষ্টক আর অ্যানাবেনা দেখতে পাওয়া যায়। আর অ্যাজোলার পাতায় অ্যানাবেনা অ্যাজোলা নামক একটি শৈবাল লক্ষ্য করা যায়। আর অ্যান্থোসেরসে নষ্টক আর অ্যানাবেনা লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ফিউকোজান্থিন কার প্রধান রঞ্জক? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। একটোকার্পাস। একটোকার্পাস একটি ব্রাউন অ্যালগি। ফিউকোজান্থিন একটোকার্পাসে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, পলিসাইফোনিয়ার কার্পোস্পোরগুলি হলো? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি। পলিসাইফোনিয়ার কার্পোস্পোর ডিপ্লয়েড। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়টি সঠিকভাবে মেলানো হয়নি? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। ইউলোথ্রিক্স হেটারোসিস্ট। এই জোড়টি সঠিকভাবে মেলানো হয়নি, কারণ ইউলোথ্রিক্সে হেটারোসিস্ট অনুপস্থিত থাকে। হেটারোসিস্ট সায়ানোফাইসির বিশেষ একটি কোষ যা নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে। পরের প্রশ্ন, ক্লোরোফাইটা বিভাগে পান্ডোরিনাকে গনিয়ামের চেয়ে বেশি উন্নত হিসেবে বিবেচনা করা হয়। এর কারণ হচ্ছে, এর সঠিক অ্যান্সারটি হবে অপশন সি, কলোনি। অর্থাৎ প্যান্ডোরিনার ক্ষেত্রে বেশি স্পেশালাইজ কলোনি লক্ষ্য করা যায় গনিয়ামের থেকে। পরের প্রশ্ন, ট্রিপল ফিউশনের ঘটনাটি নিম্নলিখিত কার থেকে জানা যায়? এর সঠিক অ্যান্সারটি হবে অপশন বি। উডোগোনিয়ামে ট্রিপল ফিউশন ঘটনাটি দেখতে পাওয়া যায়। আজকে এতগুলোই প্রশ্ন ছিল। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।